ওই কড়াইয়ের মতন জিনিসটা কি পরেছিস আর হাতেই বা ওটা কি? এটা আলো আসার পর ঠিকই থাকে। তোদের দোষ না, আজকে আমি বুর্জ খলিফা দেখাচ্ছি। এত আমাদের টিকিটে না পারি বুঝি রে। ওই দেখে, ওরে বাপ রে, আমরা জিতে গেছি 1 কোটি টাকা। হ্যাঁ, ওই ঘরের মধ্যে আপা আপা কি হচ্ছে তোমার? কি হচ্ছে কাকা? কি হচ্ছে? এই যে মেজবাদর, সাত সকালে কোথায় যাওয়া হচ্ছে? ওই কড়াইয়ের মতন জিনিসটা কি পরেছিস আর হাতেই বা ওটা কি? এটা কড়াই বলো না, এটা ফিউচার প্রোটেক্টর। হাতে এটা আমার ছাতা না, এটা হলো ভবিষ্যতের আলো। ওরে আমার বৈজ্ঞানিক ছেলে, এই রোদ ঝড়ের দিনে ছিঁড়া ছাতা নিয়ে কি আলো পাচ্ছিস শুনি? বা এই ছিঁড়া ছাতাটার ফুটো দিয়ে যখন সূর্যের আলো আমার মাথায় পড়ে, তখন আমি বুঝি জীবনে যতই অন্ধকার আসুক, আলো আসার পর ঠিকই থাকে। হ্যাঁ রে, আলো আসার পর তো আমি দেখতে পাচ্ছি না, কিন্তু তোর পিঠে গাধা পিটা মার পড়বে ওটা আমি ঠিক দেখতে পাচ্ছি। 25 বছর বয়সে এগুলো কাজ কাম কিছু করা নাই, ওই পাড়া সাকিবের সাথে ট করে ঘুরে বেড়াবে। তাহলে তোর ভবিষ্যৎ কি হবে রে হারামজাদা? ভবিষ্যৎ কি হবে আব্বা? স্টিপিং হক ভুলে গেছে, সময় কখনো একভাবে থাকে না। আজ যে বেকার, কাল সে কোটিপতি। কাকিমা একটা ভালো খবর আছে। নো, তোদের দুজনাকে দেখলে আমার হার্ট স্ট্রোক হওয়ার চান্সটা একটু বেশি বেড়ে যায়। আবার কি খুশির খবর এনেছিস শুনে? না আবার কোন ব্যাংক ডাকাতি করতে যাবি? না কাকা, পাড়াতে লটারি বেচতে এসেছে, ফার্স্ট প্রাইজ 1 কোটি টাকা। সুইটার আমি ঠিক করেছি একটা লটারি কিনবো, 1 কোটি টাকা জিতে আপনার এই ভাঙা বাড়িকে ভাঙে নতুন একটা বুর্জ খলিফা তৈরি করবো। হ্যাঁ আব্বা, সেই বুর্জ খলিফা ছাদে উঠে তুমি খাঁটি গরুর দুধের চা খাবা। দাঁড়া, তোদের দুজনাকে আজকে আমি বুর্জ খলিফা দেখাচ্ছি। লটারির টাকা দিয়ে চা খাওয়া। ওরে বাপরে, কাকা আমার রেগে গেছে, পালায়। টিকিট কাটলাম রে, টিকিট 1 কোটি টাকা পাবো কবে? তাই রে, ঠিকই বলছিস, টিকিট কাটতে বাপের টাকা শেষ করে ফেলবে, কবে পাবো 1 কোটি টাকা? ভাবি আসছে রে, যা কথা বলে। নার্ভাস লাগছে রে সাকিব একটু। বুকে কেমন জানি করছে রে, মনে হচ্ছে বুকের ভিতর বিনা সাইলেন্সারের বুলেট চলছে। এই দুপুর বেলায় ছিঁড়া ছাতা নিয়ে রোদে দাঁড়িয়ে ছাতা মাঝে কি করছো? তোমার মাথা রোদে দাঁড়িয়ে পাগল। আরে মোনা, এটা তুমি বুঝবা না, এটা হলো ডাইরেক্ট রোদ পাওয়ার ফুটিয়ে। বৈজ্ঞানিকরা বলিয়াছে যে ছিঁড়া ছাতার ফুটিয়ে দিয়ে যে রোদটা আসে, সেই রোদে ভিটামিন ডি থাকে। ও মা, তাই নাকি? ভিটামিন ডি নিয়ে কি হবে? তুমি চাকরি বাকরি তো করার চেষ্টা করলে না, তো সারা জীবন ছিঁড়া ছাতা নিয়ে থাকবো। আব্বা তো বিয়ে দেওয়ার লেগে ছেলে দেখছে। ছেলে দেখছে মানে? তোমার আব্বা কি জানে না তোমার আমার ভালোবাসা আছে? হ্যাঁ, আব্বা তো জানে, কিন্তু বেকার ছেলের সাথে আমার আব্বা বিয়ে দিবে না। ঠিক আছে, তুমি থাকো, আমি চলাম। দেখ দোস্ত, মন খারাপ করিস না, এতে 1 কোটি টাকা লটারি, কাল রেজাল্ট 1 কোটি টাকা জন্য লেগে যায়। দিয়ে দেখবি মনার আব্বা নিচে এসে তোর পা ধরে বলবে, বাবা সুইট, আমার মেয়েকে তুমি বিয়ে করে নাও। ঠিক বলেছিস সাকিব, কাল থেকে আমি আর বেকার না, কাল থেকে আমি হব ঘরের পথে শুই। চল এখন বাড়ি যাই। আজকের তাজা খবর, লটারির ফার্স্ট প্রাইজের নাম্বারটি হলো 95-73-19-2। সাকিব, এত আমাদের টিকিটে না পারি বুঝি রে। ওই দেখে, ওরে বাপরে, আমরা জিতে গেছি 1 কোটি টাকা। হ্যাঁ, ওই ঘরের মধ্যে আন। হ্যাঁ, কি বললি? আমার ছেলে 1 কোটি টাকা জিতে নিয়েছে? ওরে সুইট, আমি জানতাম তুই আমাদের মুখ ঠিকই একদিন উজ্জ্বল করবি, কারণ তুই গাধা না রে, তুই বাঘের বাচ্চা। আব্বা 1 কোটি। হ্যাঁ রে বেটা। আব্বা বলে লাগো।
আব্বা তোমাকে এবার নতুন বাড়ি তৈরি করে দেবো। আর মা তোমাকে আর রান্না করতে হবে না, এবার থেকে 5 স্টার হোটেল থেকে খাবার আসবে। চল সুইট, কাকার আলমারিতে টিকিটটা ভরে তালা মারে রাখি গে। কাল সকালে যে টাকাটা নিয়ে আসবো। চল। শ্যামলি, সুইট, আমার কেমন জানি করছে রে, বুকে খুব ব্যথা। কই রে তোরা? আপা কি হয়েছে তোমার? কি হয়েছে কাকা? কি হয়েছে? কি হয়েছে? বুকে খুব ব্যথা রে। ওগো তোমার কি হলো গো? সুইট দেখ তোর আব্বা কেমন জানি করছে। আব্বা তোর কি হলো গো? চোখ খুলো। এই সাকিব দেখ তো আব্বা কি হলো, দেখ দেখ। কাকা কি হলো? সুইট, তোকে আমি খুব বকেছি রে বাপ, কিন্তু তোকে আমি খুব ভালোবাসতাম। লটারির টাকাটা দিয়ে তোর মাকে সুখে রাখিস, আর একটা ভালো চাকরি করিস, আর মৌসুমীকে বিয়ে করে দিস। আমি আর বেশিক্ষণ বাঁচবো না। না আব্বা, তুমি বলেছিলে ব্রুজ খেলে তার ছাদে বসে চা খাবা, তুমি এভাবে যেতে পারো না। আমরা তোমাকে হসপিটাল নিয়ে যাবো। সাকিব ধর 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 ধর। ওই লটারি অফিস থেকে একটা চিঠি এসেছে। কাকা তো মরে যাওয়ার পর আমরা তো টিকিটের কথা ভুলেই গেছি। এ দেখ 1 কোটি টাকা চেক। এই কাগজটার দাম আমার কাছে এখন শূন্য রে সাকিব। যে মানুষটার জন্য আমি ব্রুজ খলিফা তৈরি করবো বলেছিলাম, সেই মানুষটা তো চলে গেল। এখন টাকা নিয়ে কি করবো? পাগল, আব্বা বলতে সব দেখছে, তুই এত ভেঙে পড়লে হবে নাকি? তোর আব্বার একটা শান্তি পাবে। এই টাকাটা দিয়ে ভালো একটা ব্যবসা করবি, আর লোকের সেবা যত্ন করবি। রোহিত, আমি আব্বার সাথে কথা বলেছি, অন্য কোথায় আমি বিয়ে করছি না। আমি তোমার সাথে থাকবো সারাদিন, সুখের দিনও থাকবো, দুঃখের দিনও থাকবো। মনা, আমি হয়তো অনেক বড় লোক হয়ে গেছি, কিন্তু আমার ভিতর সেই সরলতা যেন হারিয়ে না যায়। এখন ওই ছিঁড়া সাজারা রেখেছো? হ্যাঁ গো, এই ছাড়াটা আমাকে মনে করিয়ে দেবে জীবনে যত বড়ই কোটিপতি হয় না কেন, মাটির কাছে থাকাটাই আসল জীবন। বাবা যেখানে থাকো, এই ছিঁড়া ছাটাদার ফুটো দিয়ে তিনি আমাকে রোজ আশীর্বাদ করবেন।